হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে গেছি পুকুর পাড়ে চড়ুইভাতি করতে। আজকে আমিও বাচ্চাদের সঙ্গে বাচ্চাই হয়ে গেছি। খুব মজা লাগছিল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যে আমিও শৈশবে ফিরে গেছি। যখন ছিল না কোনো ভবিষ্যতের চিন্তা। সারাদিন খুব খেলতাম, মজা করতাম। রাতে খুব ঘুমাতাম। এখন তার কোনোটাই আর ঠিকঠাকভাবে হয় না। তো যাই হোক, ফিরে আসি আমরা রান্নাতে। তো এই মাটির বাসনগুলো অবশ্য হিয়ার। আর দিদি আমাকেও এক সেট কিনে দিয়েছে। আসলে ছোটবেলায় দিদির বাড়িতে খুব যেতাম। আর দিদি জামাইবাবু আমাকে মেলায় নিয়ে যেত। আর ওখানে সবসময়ই কিছু না কিছু মেলা লেগেই থাকে। তো সেইভাবে আর কি অনেক ছোট তখন আমি। 3-4 এ পড়ি কি এরকমই হবে। সেই টাইমে এরকম একটা সেট আমাকে কিনে দিয়েছিল। তো সেটা বেশ মানে অনেক বড় হয়েও আমি সেটা দিয়ে খেলেছি, গুছিয়ে রেখেছিলাম। তো তারপরে আর কি ওটা নষ্ট হয়ে যায়। যেহেতু মাটির জিনিস, তো অনেক বছর হয়ে গেছে। তো এখানে মেলায় গিয়ে হিয়ার জন্য কেনা হচ্ছিল। তো আমি বলছিলাম যে আমার মাটির হাঁড়িটা এরকম খারাপ হয়ে গেছে। তো দিদি দেখলাম আবার আমার জন্যও একটা সেট কিনলো। তো যাই হোক, মানে আমি ওদের ছোট বোন তো মানে ২ দিদির। তো সবসময় চেষ্টা করে যে আমার ভালো লাগা জিনিসগুলো দেওয়ার। তো সেই হিসেবেই আমার মানে এখন আমি ওগুলো নিয়ে আর কি করব, তবুও দিয়েছে। তো যাই হোক, এরকম মাঝে মাঝে রান্না করব আর কি করব। বেশ ভালোই লাগে। যেই জিনিসগুলোতে ভালো লাগা থাকে সেগুলো আমার মনে হয় যে বারবার করে করা উচিত। তাতে তো ক্ষতি কিছু নেই। তো এখানে আমাদের ভাত করা কমপ্লিট হয়ে গেছে। তারপর শুরু করে দিয়েছিলাম মটনের জন্য আলু ভাজা। তো একে একে সব আলুগুলো আমি কেটে গুছিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছিলাম। তো সেটাই এখানে কড়াইতে দেওয়া হচ্ছে। সবকিছুই ঠিকঠাক ছিল। শুধু আমাদের উনুনটাতে একটু সমস্যা হয়ে গেছে। অ্যাকচুয়ালি হঠাৎ করে তো প্ল্যান করা হয়েছে, সেই কারণে আর আগে থেকে গিয়ে উনুনটা বানানো হয়নি। আর এখানে উম যে কেনা যে উনুনটা ছিল সেটা তো বাচ্চাদের খেলার জন্য। ওটা তো আর রান্না করা যায় না। তো আমরা আর কি করব? ছোট বাচ্চারা রিকোয়েস্ট করছে, সেখানে আর কিছু করার নেই। ওই উনুনেই আমরা রান্না করেছি। তো অনেকটা সমস্যা হচ্ছিল। ভালোভাবে জাল দিতে পারছিলাম না। তো তার মধ্যেও চেষ্টা করছিলাম। পাটকাঠি, তারপরে এই সমস্ত দিয়ে জাল দেওয়ার। তো এখন মাথায় আসছে যে একটা মোমবাতি দিলে হয়ে যেত। বাট সেই মুহূর্তে মাথায় ছিল না। তো যাই হোক, আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেন যে পেঁয়াজগুলো ছিল, তারপর সব মসলাগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়ে যেমন আমরা নরমালি রান্না করি সেইভাবেই করছিলাম। সব প্রসেস বা সবকিছুই সেমই ছিল। শুধু কোয়ান্টিটি অনেক কম। তো খেলার জন্য আরকি। তো এখানে মটনটা দিয়ে দিয়েছিলাম। আর মটনটার কালারটা দারুণ এসছিল। হ্যাঁ, দেখে তো একদম লোভনীয় লাগছিল। কিন্তু যেহেতু মটন, সিদ্ধ হতে একটু টাইম লাগে। আদারওয়াইজ সবকিছু ঠিকঠাকই ছিল। আর একটুখানি কুক হলে ব্যাস একদম পারফেক্ট। হ্যাঁ? তো বাচ্চারা তো ভীষণ খুশি। আমার সে রিভিউটা নেওয়া হয়নি ওদের কাছ থেকে। তো এখানে আমি সবকিছু মানে কষানো আরকি হচ্ছিল। কষানোর পরে আলুটা দিয়ে দিলাম। আ তারপরে বেশ কিছুক্ষণ পরে এরকম রংটা ছেড়েছে, মানে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো বেশ ভালোই লাগছিল। মানে আমি এখন এডিট করতে বসেও আমার ভালো লাগছে দেখে। তো তারপরে এখানে কষানো কমপ্লিট হয়ে গেলে দিয়ে দিলাম জল। তো জল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল দিয়েছি। উম যেহেতু চিকেন হলে হয়তো এতটা প্রবলেম হতো না। মটন যেহেতু একটু তো টাইম লাগেই সিদ্ধ হতে। তো সেই হিসেবে প্রপার সিদ্ধটা হয়নি। বাট আমাদের খেলার জন্য একদম পারফেক্ট। আর টেস্টও খারাপ হয়নি, ভালোই লেগেছিল। তো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে রান্না। তো রান্নার পরে সুন্দরভাবে সার্ভ করছিলাম। কলাপাতাটা একদম ছোট হয়ে গেছে। কিছু করার নেই। মানে সবকিছু জোগাড়। হঠাৎ করে মানে শুরু করে দিয়েছি আমরা। তো এখানে ভাত সুন্দরভাবে ভাত, তারপরে এখানে মটন, একদম কালারটা দেখুন কত সুন্দর এসছে। একদম মানে রিয়াল একদম। রান্না-বান্না সবই রিয়াল, শুধু আমাদের পরিমাণটা কম আরকি। তো এখানে মটনের ঝোল ছিল। লাল, লাল মটনের ঝোল একদম।
তো সেটা দিয়ে একটু লেবু দিয়ে শসা আর পেঁয়াজ দিয়ে আর কি স্যালাড হিসেবে সবকিছু সার্ভ করা হলো। এবার দিদা আসলে দিদার কাছ থেকে একটা উনুন বানিয়ে রাখবো। আমার দিদা খুব ভালো উনুন বানায়। তো পরে যদি এরা আবার বায়না করে তার জন্য। আর আজকে বাচ্চারা খুব মজা করেছে। আর ওদের সঙ্গে আমরাও খুব মজা করেছি। খুব সুন্দর কাটলো আজকের দিনটা।